আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। সকাল সকালেই একটি আপডেট নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা বিভিন্ন গ্রুপে আছেন তারা হয়তোবা দেখেছেন আমাদের আজকে একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমাদের ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আমাদের ইতালি ভুক্তভোগী যারা আছে মানে ভিসা প্রত্যাশী যারা আছে তাদেরকে নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন উনি। উনি বলেছেন যে মারিয়া ত্রিপাঠী যিনি এসেছিলেন বাংলাদেশে গত মাসে, উনি এসে আমাদের এই বিষয়টি নিয়ে অনেক জোরালোভাবে আমাদের কূটনীতিক ব্যক্তিরা এটা নিয়ে কথা বলেছেন এবং আগামী মাসে ইন্টেরিয়াম ফরেন মিনিস্টার বাংলাদেশে আসবে, সেখানেও ওনারা এই বিষয় নিয়ে কথা বলবে এবং যে পর্যন্ত আমাদের এই ইতালি বিষয়টি সমাধান না হচ্ছে সে পর্যন্ত ওনারা এটার কার্যক্রম চালিয়ে যাবে। এক প্রকার কূটনৈতিক চাপ বলি বা এক ধরনের রিকোয়েস্ট বলে যাই বলেন না কেন, ওনারা চেষ্টা করবে ওনাদের পক্ষ থেকে আমাদের এটাকে খুব দ্রুততার সাথে সমাধান করার জন্য। তো উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে, উনি আমার জানা মতে এই প্রথম উনি আমাদেরকে একটি চ্যানেলের মাধ্যমে একটি আশ্বাস দিয়েছেন অফিসিয়ালি। কিন্তু এর আগে কিন্তু আমাদের দেশীয় অনেক কূটনৈতিক ব্যক্তিরা, বিশেষ করে আমাদের ফরেন মিনিস্টার স্যার, আমরা সকলেই জানি উনি জোরালোভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাসে কোনো কাজ হয়নি। যখনই কোনো আন্দোলন বা মানববন্ধন বা কোনো ধরনের আমরা আশ্বাস পাই তখন দেখি যে বিএফএস বা ইতালি এম্বাসি আমাদেরকে 2-3 দিন ভিসা দেয়, মোটামুটি 50-100 কাছাকাছি, তারপরে আবার হারিয়ে যায়। আজকে একটা ভাই স্ট্যাটাস দিয়েছিল, সেটা আমাকে ভালো লেগেছে। আমি গতকালকে একটা ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম যে আমরা যা 23 সাল 24 সালের ভুক্তভোগী হয়ে আছি তারা আমরা এক প্রকার উদাহরণ দিয়ে বলছি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। অনেকে আবার রাগ করতে পারেনি, কিন্তু কেন বললাম, এই কারণে বললাম যেটা প্রবাদ বাক্য আছে, ছাগলের 3 নম্বর বাচ্চা কিন্তু বাকি যে 1 নম্বর এবং 2 নম্বর বাচ্চা দুধ খায় তাদের খাওয়া দেখেই উৎসাহে এসে নেচে নেচে দিন পার করে দেয়। আমাদের অবস্থা তাই হয়েছে। এখন 25 সালে যারা আছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিচ্ছে এবং 7 দিন, 12 দিন, 15 দিন এবং 20 দিনের মধ্যেই তারা ভিসা পেয়ে যাচ্ছে। তো সেই খুশিতে আমরাও কিন্তু নাচতেছি। প্রতি সপ্তাহে দেখেন হাতে গোনা 10-12টা ভিসা দেয়। 3 বিএফএস মিলে, ওয়ার্ক ভিসার কথা বলতেছি, 3 বিএফএস মিলে সেই বিষয় নিয়ে আমরা সবাই আশাহত থাকি নিশ্চয়ই আগামী সপ্তাহে ভালো কিছু আসছে। এই ভালো কবে আসবে আল্লাহ ভালো জানে। তাই কথা বললে অনেক কিছুই বলা যায়। তো এত কিছু কথা না বাড়িয়ে আসুন আমাদের যে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত উনি কি বললেন সেটা আপনার সাথে শেয়ার করি। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে করে আমি যে আপডেটগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি সেই আপডেটগুলো খুব সহজেই আপনাদের কাছে চলে যায়। আর যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন। আসুন আমরা রাষ্ট্রদূতের বক্তব্য শুনে নিই। বিষয়টা আমরা সম্মুখ জানি এবং এটা নিয়ে আমরা গত 5-6 মাস এটা নিয়ে আমরা ব্যাপক কাজ করেছি। শুধু বাংলাদেশ দূতাবাস রোম নয়, এখানে আমরা যতটুকু জানি আমাদের কনসার্ন অথরিটিস আমাদের ঢাকাতে ফরেন মিনিস্ট্রি এবং আমাদের অন্যান্য যে রেলেভেন্ট মিনিস্ট্রি তারাও বিষয়টা নিয়ে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে এবং ইটালি বাংলাদেশের ঢাকাতে যে ইটালির এমবাসি আছে সেখানেও কিন্তু জিনিসটা তারা মানে নিয়মিতভাবে তাদের নজরে আনতেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেছে। আমি আসি, আমরা এখানে রোমে আমরা কি কাজ করেছি। আমরা এখানে আমাদের ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এবং লেবার এন্ড সোশ্যাল পলিসিসে আমরা একাধিক মিটিং করেছি এবং একাধিক বলতে আমি যদি সংখ্যাগতভাবে বলি তাহলে এটা প্রায় আমরা 15টা-16টা মিটিং এই ইস্যুটা নিয়ে করেছি। এখানে ইটালিয়ানদের যে পজিশনটা সেটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে তাদের কথা হচ্ছে যে ভিসা দেওয়াটা হচ্ছে তাদের একটা সভারেন ইস্যু। নুলাউস্তা এখনকার দিনে আসলে যদি কেউ পায় সেটাই আসলে ভিসা দেওয়ার একমাত্র ইস্যু হতে পারে না, কারণ দেখা যাচ্ছে যে প্রচুর নুলাউস্তা ফেক হচ্ছে এবং যে সকল অর্গানাইজেশন থেকে নুলাউস্তাগুলো হচ্ছে তারা ইনভেস্টিগেশন করে দেখেছে যে তাদের সেই পরিমাণ সক্ষমতা নাই। হয়তো তারা 10 জন শ্রমিক নিতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ওইরকম একটা অর্গানাইজেশনের এগেনস্টে প্রায় 3 গুণ 4 গুণ অতিরিক্ত নুলাউস্তা ইস্যু হয়েছে। এই সব জিনিসগুলো যখন আসলে সামনে চলে আসছে তখন ইটালিয়ান গভর্নমেন্ট একটা আপনারা জানেন যে তারা যেই পদক্ষেপটা গ্রহণ করেছে সেটা হইতেছে যে প্রতিটা ভিসা দেওয়ার ক্ষেত্রে, ওয়ার্ক ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা একটা রি-ইনভেস্টিগেশন করবে। এই রি-ইনভেস্টিগেশনটা কোথায় পরিচালিত হবে, যে ইটালিতে ইমিগ্রেশন ওরা বলে হচ্ছে ইমিগ্রেশন অফিস, সেখান থেকে যখন এটা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে যে জিনিসটা জেনুইন তখনই তারা ভিসা দিবে। যাই হোক, আমরা জানি যে আমাদের অনেক লোক এখানে ভুক্তভোগী, অনেক টাকা পয়সা এটার সাথে অনেকে
খরচ করেছে। এই জন্য আমরা এখানে কন্টিনিউয়াসলি ইটালিয়ান গভর্নমেন্টের যারা কনসার্ন অথরিটিস তাদের সাথে চাপ দিচ্ছি। তো তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অতিরিক্ত লোক নিয়োগ করেছে তাদের দূতাবাসে এবং এখানেও, যাতে জিনিসটার প্রক্রিয়াটা যেন দ্রুততার সাথে সম্পন্ন হয়। এবং একইভাবে তারা আমাদেরকে এটাও বলেছে যে যেহেতু এই ইনভেস্টিগেশনের প্রসেসটা একটু সময় সাপেক্ষ, তারা চেষ্টা করে যাচ্ছে যে তারা যেন দ্রুততার সাথে ইনভেস্টিগেশনটা সম্পন্ন করে এবং যাদেরকে জেনুইন পাবে তাদেরকে যেন তারা ভিসাটা দেয়। আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কাছে যতটুকু তথ্য আসছে যে বিগত মাসে কয়েক হাজার ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছে এবং এখনো কিন্তু জিনিসটা প্রক্রিয়মান আছে। বাট ওয়ার্ক ভিসা ছাড়াও কিন্তু ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা কম বেশি আসতেছে। তো আমরা এখানে কাজ করতেছি এবং আমি আপনাদেরকে অ্যাসুরেন্স করছি, যেহেতু আমি বুঝতে পারি যে আমাদের মানুষের এটাতে অনেক একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, অনেকে অনেক বছর ধরে এটার জন্য ওয়েট করতেছে। বাংলাদেশ দূতাবাস রোম এটা আমাদের অগ্রাধিকার একটা বিষয় এবং এটা আমরা ইটালিয়ানদের সাথে যতক্ষণ এটা সমাধান না হয় আমরা এখানে কাজ করে যাব। আর বিষয়টা যখন ইটালিয়ান ভাইস মিনিস্টার মিস মারিয়া ত্রিপদি ভিজিট করেছিলেন তখনও এই বিষয়টা আমাদের ঢাকাতে এটা খুব স্ট্রংলি এটা টেক আপ করা হয়েছিল এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল। এবং সামনে একটা বড় ভিজিট হওয়ার কথা আছে, ইটালিয়ান ইন্টেরিয়র মিনিস্টার যাবে। এটা উনি গেলেও আমরা এই বিষয়টা তাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এটা তোলা হবে এবং আমরা আশা করি যে হয়তো বিষয়টা যতটা সম্ভব, যত দ্রুততার সাথে সম্ভব আমাদের যারা এখানে এখন পর্যন্ত ওয়েট করছে তারা যেন ভিসা পায়, সেভাবে আমরা এখানে কাজ করে যাব। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন উনি কি বলতে চেয়েছেন। ভিডিওর প্রথমেই টুকটাক বিস্তারিত আমি বলে দিয়েছি। আরেকটি কথা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 2 দিনের সফরে গিয়েছিলেন ইতালিতে। যদিও উনি আমাদের ইতালি বিষয়ে কথা বলতে জানেননি, উনি গিয়েছে অন্য একটা প্রোগ্রামে। তারপরেও আমরা ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন সাংবাদিকদের নজর রাখার চেষ্টা করেছি, বিভিন্ন বার্তার মাধ্যমে, যাতে করে সাংবাদিকরা ডক্টর ইউনূস স্যারকে পেলে প্রশ্ন করে যে আমাদের এই বিষয়টি নিয়ে কোনো কথা বলবেন কিনা বা পদক্ষেপ নেবেন কিনা, বা ইতালিতে অবস্থিত যেসব কূটনৈতিক ব্যক্তিরা আছে রাষ্ট্রদূত সহকারে তাদেরকে কোনো দায়িত্ব দিয়ে যাবেন কিনা, এই বিষয়ে জানার জন্য আমরা বিভিন্ন ভিডিও করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিই। তো অনেক ভুক্তভোগী ভাই আমাকে প্রশ্ন করেছে, ভাই ওনাকে দেখিয়ে বারবার লাভ কি, ওনার কথা বলে লাভ কি? ভাই লাভ যে কোনটাই হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না, বাট চেষ্টা করতে দোষ কোথায়? এই জন্য আমরা যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করি, বিশেষ করে আমরা যারা ইতালি ভুক্তভোগী, যারা আমরা নিজেরাও ভুক্তভোগী, শুধুমাত্র আমরা ইউটিউবার না, তারা কিন্তু যার যার জায়গা থেকে ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক বা ইউটিউবে হোক, বিভিন্ন প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে চেষ্টা করেছে যে ইতালিতে অবস্থিত কূটনৈতিক ব্যক্তির নজর আসা, অথবা ইতালিতে অবস্থিত যেসব সাংবাদিক ভাইয়েরা আছে এবং যেসব মাধ্যম আমাদেরকে ভিসা দিতে নুরুস্ত দিতে চেষ্টা করতেছে বা চেষ্টা করছে, তাদের নজরে আসে এবং তার জন্য একত্রিত হয়ে আমার জন্য কিছু করে। এই জন্যই আমার এই প্রধান উপদেষ্টাকে নিয়ে কিছু ভিডিও তৈরি করা এবং শেয়ার করা। আসলে সব ভিডিও সব ভালো লাগবে না, হাতের পাশে যেমন এক না, সেরকমভাবে আমার প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকে ভালো লাগবে এমন নয়। তারপরে চেষ্টা করে যাব আপনাদেরকে ভালো ভালো আপডেট দিতে এবং ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে। আমার জন্য সবাই দোয়া করবেন। আবার বলি, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আগামীতে আরও একটা আপডেট নিয়ে ইনশাআল্লাহ আপনাদের চলে আসবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।